মাঠে ছক্কা মারার চেয়ে এখন ব্যবসায়িক ছক্কা মারাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বিরাট কোহলি। ভারতীয় এই সুপারস্টারের ক্যারিয়ার শেষ না হলেও তার সুনাম বিক্রি করে গড়ে তুলছেন বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মাঠের সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক জীবনেও নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছেন। মাত্র ২৫ বছর বয়সে ব্যবসায়িক যাত্রা শুরু করা কোহলি এখন রেস্টুরেন্ট, জিম এবং স্টার্টআপ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। সম্প্রতি তিনি মুম্বাই ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান স্পোর্টিং বিয়ন্ডের সাথে যুক্ত হয়েছেন, যা তার ব্যবসায়িক সাম্রাজ্যকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছাতে সহায়তা করবে। সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী এই প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার এবং কোহলির ব্যবসায়িক পরামর্শক। কোহলির ২০১৭ সালে দিল্লিতে চালু করা রেস্টুরেন্ট নুয়েভা বার অ্যান্ড ডাইনিং ছাড়াও তিনি পুমা, এমআরএফ, পেপসি, অডি এবং আরও বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এছাড়াও তার বিনিয়োগের মধ্যে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব এফসি গোয়া, মোটরস্পোর্ট দল ব্লু রাইজিং এবং বিশ্ববিখ্যাত কফি ব্র্যান্ড রেজ কফি। কোহলির এই উদ্যোগ অন্যান্য ক্রীড়া কিংবদন্তি যেমন ডেভিড বেকহাম ও মাইকেল জর্ডানের পথ অনুসরণ করে নির্মিত। বর্তমানে কোহলির সম্পদের মূল্য ১,০০০ কোটি রুপির বেশি, যা তাকে ক্রীড়াঙ্গন ছাড়িয়ে একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানও হেঁটেছিলেন এই পথে, তবে খেলার সময় ক্রিকেটারদের এমন ব্যবসায়িক পরিচয় ভালো চোখে দেখেন না বেশিরভাগ ক্রিকেট প্রেমী। নসীম তাসলিম রহমান, ঢাকা, ওয়েস্ট নিউজ।